সবাইকে গুড মর্নিং। এখন আমি এসেছি অর্কর ওয়ার্কশপে। তো গাড়িটা একটুখানি ডিপ ক্লিন করাবো, আর এই রং করার সময় যে ছিটাগুলো লেগেছিলো কাঁচের মধ্যে ওগুলো পরিষ্কার করা হবে। বাকি প্রগতি গেছে হচ্ছে দিদি নাম্বার 1 আর রান্নাঘরের অডিশন দিতে। বললো 7 আর 11-তে নাম আছে। আমি বললাম বাহ খুব ভালো। বললাম টিউশন পড়াতে যাবে না? বলছে না না আজকে অডিশন দেবো। আমি ঠিক আছে, ওর খুব ইচ্ছে এগুলোতে যাওয়ার আর কি। আমার সেরকম ইচ্ছে করে না কখনোই, তো ওর যেহেতু ইচ্ছে অবভিয়াসলি ও যাক, ও করুক, আশা করছি যেন পেয়ে যায়। বেশ, তো গাড়ির কাজটা হোক। আরেকটা কাজ করতে গেছিলাম ওই রামকৃষ্ণতে, কিন্তু হলো না। ঠিক আছে, ওটা পরে করবো। আর এটার আরেকটা কাজ আছে গাড়িটার, সেটা দেখি আছে না করতে পারলে পরে একদিন করবো। তো এখান থেকে আপাতত ব্লগের স্টার্টিং হচ্ছে আজকে। দেখা যাক কী দেখাতে পারি আপনাদেরকে। আর বিয়ের 7 মাস হতে চললো। গাড়িটা যে বিয়ের সময় আমি ইউজ করেছিলাম, তারপরে আর ভেতরের ক্লিনিং করাইনি। তো এবার আমি ঠিক করেছি ভালো করে ভেতরটা ক্লিনিং করাবো। আর অকর বললো যে সানডে আসিস তো করে দেবো। আমি বললাম স্যাটারডে আসবো। আর এখানে দেখুন এখন হিট চেম্বারও তৈরি হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা এখানে এসে গাড়ি ডেন্টিং পেন্টিং করাতে পারবেন। এখানে দেখুন ভালো করে ভ্যাকুম দিয়ে ভিতরটা কিন্তু ক্লিনিং করা হচ্ছে। আর যেগুলো ফুটম্যাট রয়েছে ওইগুলো ধুয়ে রাখা রয়েছে। আর ভেতরটা ভালো করে এবার ক্লিন হোক, তারপরে ওয়াশিং হবে। এর মাঝখানে অর্কও চলে এলো। অর্কর একটা ভালো দিক, খুব ভালো দিক একটা বিজনেসম্যান হিসেবে, যে ও চেষ্টা করে নিজের হাতেই কিন্তু জিনিসগুলো ঠিক করে দেখার আর চেষ্টা করে জিনিসগুলো করার। এখানে দেখুন লেখা রয়েছে রানী সতী অটোমোবাইলস। আপনারা চাইলে এখানে এসে কিন্তু সার্ভিসগুলো নিতে পারেন। অর্ক এখন গাড়িটাকে ওয়াশ করছে জল দিয়ে ভালো করে, তারপরে ফোম ওয়াশ হবে। আর ফোম ওয়াশটা কী করে হয় সেটা কিন্তু ও দেখিয়ে দিচ্ছিল আরেকজন যিনি আছেন ওখানে গাড়িটা ওয়াশ করবেন ওনাকে। তো পুরো প্রসেসটা অর্ক বুঝিয়ে দিল ভালো করে। আর এবার ফোম ওয়াশ হওয়ার পালা। প্রথমে চেক করা হলো ফোমটা ঠিক করে আসছে কি না, তারপরে অ্যাডজাস্ট করে দেখুন এবার ফাইনাল রেজাল্টস। কত সুন্দর পুরো গাড়িটা ফোম দিয়ে একদম ভরে গেছে। এবার ভালো করে ওয়াশ হবে, ইন্টেরিয়ারটা পলিশ হবে। এবার বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। গাড়ির আরেকটা কাজ আছে যেটা আমি নেক্সট উইকে করব। একটা ইঞ্জিনের কাজ আছে ছোট্ট মাইনার, ওটা করব। আর করব হচ্ছে গিয়ে স্টিয়ারিংয়ের অ্যালাইনমেন্ট। একটা মুভি দেখছি এখন আমি হইচইতে, কিল বিল সোসাইটি। তো ওটাই দেখছি। স্টার্টিংটা তো আমার ভালোই লাগলো বেশ। কিছুক্ষণ আগে সৈকত বলে একজন ভাই এসেছিলো, আমার অনেক পুরনো একজন পরিচিত ভাই, যে আমার ভিডিও রেগুলার দেখে। তো কেন এসেছিলো, কী জন্য এসেছিলো সেটা আমি পরে বলবো। এখন বলছিল যদি কালকে যে কথাটা ও বলেছে সেটা যদি ও করে তাহলে আমি ব্যাপারটা ডিসক্লোজ করবো। তো ঠিক আছে, এখন আপাতত সিনেমাটা দেখি। প্রগতি টিউশন পড়াতে গেছে, তারপরে আমি টিউশন পড়াতে গেছে। মুভিটা শেষ হোক, চান টান করবো, ফ্রেশ হবো। এখন সেরকম আর কিছু প্ল্যানিং নেই, বাইরেই আছি। আজকে চিকেন সস্তা বলে প্রগতি, বাপরে কত কিলো গো, বাপরে 2.5 কেজি এক হাতে ধরে রয়েছি গাইস দেখুন। অনেকটা নিয়ে এসছে প্রগতি। ঠিক আছে ধরো ধরো, পারছি না, বাপরে বাপরে কি ভারী। তো আপনারা সবাই জানেন প্রগতির রান্নার চ্যানেল খুলেছে আহারে আনন্দ বলে ইনস্টাগ্রামে। যারা জানেন না তারা প্লিজ ফলো করে নেবেন। কিন্তু মানে আমি দেখছি যে অনেক দিন ধরে অনেকে রান্না করে আসছে, একটা রেসিপি প্রগতি করছে, সেটাকে ঝেপে নিচ্ছে। হ্যাঁ, কথাবার্তাও সেম। ভাই তুমি ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, তোমার লোকে কপি করছে তোমাকে। মানে 45 ফলোয়ার্স নিয়ে তুমি হিট, তোমার ভিডিও লোকে কপি করছে। ভাবতে পারছো? হ্যাঁ, মানে মানে দেখো রান্না কপি করাই যায়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু হ্যাঁ মানে একদম করতে পারে, কিন্তু কথাবার্তাও সেম। কি জানি কথাবার্তা সেম কেন, গড নোস। ঠিক আছে বেশ, এটাই বলা ছিল আমার। The next morning. গুড মর্নিং। কিছুক্ষণ আগে উঠেছি আমি। আর যা গরম, মানে যদি বৃষ্টি না হয় তাড়াতাড়ি খুব বাজে অবস্থা হয়ে যাবে। কারণ সবসময় তো এসি চালিয়ে থাকা তো সম্ভব নয়। মানে শরীর তো খারাপ হবেই, আর বিল তো বাদই দিন। বেশ যাই হোক, তো এখন কিছুক্ষণ পরে আমি ব্রেকফাস্ট করে বেরোবো। প্রগতির টিউশন আছে, প্রগতিও যাবে। একটা টিউশন করি তারপরে ফিরবেও। আর আজকে আমি একটা ঘিয়ের ডেলিভারি দিয়ে দেবো, লাস্ট যেটা ছিল আমার কাছে ওটাও দিয়ে দেবো। আর কাজ আছে একটা, ওটাও সেরে তারপরে চলে আসবো বাড়িতে। আর এখন ব্রেকফাস্টটা করি। কালকে রাতে সেরকম কিছু খাইও নি, খেতে ইচ্ছেই করছিল না। ওই যেটা দেখেছেন লাস্ট ক্লিপ, সেটার পরে টিভি দেখলাম, দেন ঘুমিয়ে পড়লাম। আর ভালো লাগছিল না, গরমে খেতেও ইচ্ছে করছে না। তখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি, তারপরে বেরোবো। দিন রাত আমরা খালি স্মুদিই খাচ্ছি, পেটে চড়া পড়ে যাবে এবার স্মুদির। খালি রাতে স্মুদি, দিনে স্মুদি, দুপুরে স্মুদি, স্মুদি আর স্মুদি। এই যে ব্রেকফাস্ট, এটা কিসের স্মুদি? এটার মধ্যে ছাতু আছে, কলা আছে, বুঝতে পারছি খেজুরও মেবি আছে। খেয়ে নিই, একদিকে ভালোই হালকা ফুলকা খাওয়াই বেটার গরমে।
বাইরে কি রোদ কি গরম বাপরে, আর এখানে আমাকে পাখিগুলো না বিরক্ত করে মেরে দিল। উফ, খালি এখানে ঢুকবে, ওই আওয়াজ করছে, খালি বাসা করবে, কি বিরক্তিকর সিচুয়েশন। বেশ ঠিক আছে, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, এখন বেরোবো। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। তো শেয়ার করতে ফলো করতে লাইক করতে কমেন্ট জানাতে কেমন লাগছে, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল বোলপুর টকিজ ব্লগস। চলুন দেখা হবে আবার, টাটা বাই।